আপনার মেডিকেল কারণে অনৈতিক এক্সপেন্স এখন বাড়তে পারে, হঠাৎ করে কোনো সমস্যা বা হঠাৎ করে কোনো পদস্খলন ঘটতে পারে। মস্তিষ্কের একটা চঞ্চলতা তাদের থাকবে, কিন্তু অস্থিরতা থাকবে। তাদের থাকবে অস্থিরতা হেলথের কারণে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। রাহুকেতুর সঞ্চারের ফলে কোন কোন রাশির কি যাবে, কীরকম যাবে আগামী 1.5 বছর, অর্থাৎ 2025-এ রাহু আর কেতু সঞ্চার করলো। রাহু কুম্ভ রাশিতে এসে অবস্থান করছে, কেতু এখন সিংহ রাশিতে অবস্থান করছে। আজকে কোন রাশি নিয়ে আমরা আলোচনা করব বুঝতেই পারছেন থাম্বনেল দেখে যে আজকে ধনু রাশি নিয়ে আজকে আলোচনা। আজকে আপনার যদি ধনু রাশি হয় তাহলে বুঝতে হবে আপনার রাশির 3 নম্বরে এখন এই মুহূর্তে রাহু অবস্থান করছে, এবং আপনার নবম অর্থাৎ আপনার পিতা ধর্মভাগ্যে এখন আপনার বসে রয়েছে কেতু। রাহু কোথায়? রাহু এখন আপনার 3-এ, অর্থাৎ সহজভাবে। আবার আমরা যদি বলি এটা সহজভাব মানে সম্পর্কের জায়গা বা আপনাদের বলা যেতে পারে একটা প্রোডাক্টিভ জায়গায় এখন রাহু বসে রয়েছে। আবার দুর্ঘটনার জায়গা বা আয়ুর জায়গাতে এসে এখন আপনার রাহু কিন্তু কানেক্টেড। এবং আপনি যদি ধনুরাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে সর্বোপরি আমি আপনাদেরকে যেটা সাবধান করব সেটা হচ্ছে যে এখন পথ দুর্ঘটনা বা যে কোনো রকমের দুর্ঘটনা থেকে বা শারীরিক বিপত্তি থেকে এখন আপনাদেরকে সাবধানে থাকতে হবে প্রত্যেকটি ধনুরাশির জাতক এবং জাতিকাকে। এবং আরেকটা জায়গায় আমি ধনুরাশিকে সাবধান করব, সেটা হচ্ছে যে কেতু এখন 1.5 বছর ধরে আপনার রাশির নবমে থাকবে। তো ন্যাচারালি আপনার বাবার শরীর স্বাস্থ্যের জায়গা সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু তাই না, বাবার ফিনান্সিয়াল জায়গাকেও সাবধানতা অবলম্বন করতে হবে। এবং ধনুরাশির জাতক জাতিকার বাবার হঠাৎ করে কোনো সমস্যা বা হঠাৎ করে কোনো পদস্খলন কিন্তু ঘটতে পারে, সেই রকম জায়গা কিন্তু দেখা যাচ্ছে। রাহু 3 নম্বরে, ন্যাচারালি পথের দুর্ঘটনা থেকে বাঁচবেন আপনি, আপনার হেলথ থেকে বাঁচবেন আপনি, অপারেশন থেকে বাঁচবেন, আপনার মেডিকেল কারণে অনৈতিক এক্সপেন্স এখন বাড়তে পারে, তার জায়গা থেকে এখন আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এবং যারা বাইক চালাচ্ছেন বা গাড়ি নিয়ে বেশি যাদেরকে ট্রাভেল করতে হয় তাদের ক্ষেত্রেও আমি এখন একটা সাবধানতা অবলম্বন করতে বলবো। এবং রাহু যেহেতু 3 নম্বরে সে কানেক্টেড এবং নবমে কেতু, তার মানে বুঝতেই হবে যে কোনো পুলিশি ঝামেলা বা আইনের জটিলতা এখন আপনাদের দুয়ারে এসে দাঁড়াতে পারে। সেইখান থেকেও আপনারা কিন্তু কিছু সমস্যা পেতে পারেন। সেই জায়গা থেকে ধনুরাশির জাতক এবং জাতিকারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এবং যারা রাখি মালের ব্যবসা করেন অর্থাৎ স্টক ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এখন একটা সাবধানতার জায়গা কিন্তু রয়েছে। যারা স্কিন নিয়ে কাজ করেন, যারা ডার্মাটোলজিস্ট, তাদের জন্য এখন একটা সময় ভীষণ ভালো। যারা মেকআপ আর্টিস্ট বা যাদের পার্লার রয়েছে বা যাদের ইউনিসেক্স সেলন রয়েছে তাদের জন্য এখন একটা কিন্তু আমি ভালো সময় দেখতে পাচ্ছি। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে জড়িয়ে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং যারা এই মুহূর্তে যাদের জন্ম হয়তো কলকাতায়, আপনি প্ল্যান করছেন বাড়ি থেকে দূরে, বা যার যেখানে জন্ম সেখান থেকে দূরে গিয়ে আপনারা যদি এখন আপনার কেরিয়ারকে ভাবতে পারেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো সময় আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। তার কারণ রাহু কিন্তু সেই জায়গা থেকে আপনাদেরকে একটা উন্নতি দেবে, এবং বাড়ি থেকে যত দূরে আপনারা কানেক্ট করতে পারবেন তত ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে আপনি যদি যুক্ত থাকেন আপনার জন্য দারুণ একটা সময়। এবং শুধু তাই না, ইম্পোর্ট এক্সপোর্টের পাশাপাশি যারা ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান একটা ভালো সময়। এবং স্টক মার্কেটে যারা যুক্ত রয়েছেন বা যারা শেয়ার মার্কেটে যারা যুক্ত রয়েছেন, যারা ডেইলি ট্রেড করেন তাদের জন্য কিন্তু এখন ধনুরাশি যদি আপনি হয়ে থাকেন তাহলে একটা দারুণ সময় আপনার কাছে এসে উপস্থিত হয়েছে। ট্রাভেলসের যারা বিজনেস করেন, যারা ট্যুরিজম নিয়ে বিজনেস করেন তাদের জন্য একটা ব্যাপক একটা সময় এখন কিন্তু রয়েছে। রাহু 3 নম্বরে যখন যাচ্ছে, তার মানে রাহু যখন 3 নম্বরে আছে তার মানে বুঝতে হবে সম্পর্কের জায়গায় কিছু টানাপোড়েন রাহু কিন্তু আপনাকে দেবে। তার মানে আপনাদের যাদের বিবাহ পরবর্তী জীবন আপনারা এখন এনজয় করছেন, হঠাৎ করে সেই জায়গায় একটা প্রবলেম এসে যেতে পারে এবং সেখান থেকে কিছু কোর্ট কেসের জায়গায় আপনারা চলে আসতে পারেন। শরিকি দ্বন্দ্ব নিয়ে আপনারা কোনো কোর্ট কেসের জায়গায় ঝামেলায় পড়তে পারেন, সেই রকম একটা জায়গাও ধনুরাশির ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনাদের আগের কোনো কর্মের কারণে আজকে একটা বিপত্তি আপনাদের টেনে আনতে পারে, বা আগে কোনো একটা জটিলতা তৈরি হয়েছিল 5 বছর আগে 7 বছর আগে কোনো জটিলতা তৈরি হয়েছিল, তার কারণে বর্তমান যে 1.5 বছর অর্থাৎ 2025 থেকে নিয়ে আগামী 1.5 বছর পর্যন্ত রাহু 3 নম্বরে থাকবে, সেখানে নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে, বা যে কেস ঢাকা পড়ে গেছিল সেই কেসটি আবার উত্থাপন হতে পারে, সেই রকম একটা জায়গা ধনুরাশির ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং ধনুরাশির বাবার জায়গা থেকে অত্যন্ত সাবধানতা এখন অবলম্বন করতে হবে। পিতার হঠাৎ করে কোনো স্বাস্থ্যহানির যোগ থাকতে পারে, এবং আপনার যদি নেগেটিভ কোনো দশা অন্তর্দশা চলে তাহলে বাবার
উপর বেশিরভাগ তার ইম্প্যাক্ট পড়বে, সেই জায়গা থেকে ধনুরাশির জাতক এবং জাতিকাকে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। হ্যাঁ, স্পিরিচুয়াল জার্নি ডেফিনেটলি কিছু হবে, আপনাদের ভ্রমণ বেশ কিছু জায়গায় হবে, এবং আমি সবথেকে আনন্দ পাবো একটা কথা বলতে, যারা লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা অথার বা নিজেদেরকে যারা একজন রাইটার হিসেবে যারা সমাজে প্রতিষ্ঠা করতে চাইছেন, তাহলে এই 1.5 বছর আপনার, কেন আপনার লেখা এখন সমাজে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। মেডিকেল ফিল্ডে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা দারুণ সময় আমরা দেখতে পাচ্ছি। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি একটাই দেখব যে শরীরের কারণে তাদের পড়াশোনার জায়গায় কিছু নেগেটিভিটি আমরা লক্ষ্য করছি, তো সেই জায়গা থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং আপনার বাড়িতে যদি কোনো ধনুরাশির বাচ্চা থাকে এবং তারা যদি শিক্ষার্থী হয়, তাহলে তাদের সেই জায়গায় এখন মনোনিবেশ করতে হবে, তাদের হেলথের পার্টে মনোনিবেশ করতে হবে। মস্তিষ্কের একটা চঞ্চলতা তাদের থাকবে, কিন্তু অস্থিরতা থাকবে তাদের কি, তাদের থাকবে অস্থিরতা হেলথের কারণে। তো কাজেই হেলথের জায়গায় আপনাদেরকে একটু মনোনিবেশ করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। যারা সিবিআই, ইডি, র ইত্যাদি জায়গায় যারা কাজ করছেন, বা যারা কোনো গোপন সিআইডিতে চাকরি করছেন, বা যারা গুপ্তচর, বা যাদের কোনো রকম হয়তো তদন্তমূলক সংস্থা যারা আপনারা চালাচ্ছেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত কিন্তু একটা ভালো জায়গা। এবং যারা ওকালতি করেন বা যারা জুডিশিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় একটা ভালো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নবমে কেতু চলে গেলে কি করে, হঠাৎ করে ভাগ্যের বিপর্যয় টেনে আনতে পারে, এবং সেটি যদি আপনার ন্যাটাল চার্টে দশা অন্তর্দশা খারাপ থাকে, তাহলে সেই আপনি নেগেটিভিটি আপনি কিন্তু সেখান থেকে একটা ফলো করতে পারেন। তো কাজেই ধনুরাশিকে একটা জায়গায় সজাগ থাকতে হবে যে আমি ভালো চলছি, কিন্তু এই ভালোর মধ্যে যেন হঠাৎ করে কোনো বিষ না আসে, হঠাৎ করে যেন সেই ভালোটা থমকে না যায়। এখন আপনারা ওয়ার্ল্ড ট্যুরে বেরোতে পারেন, সেই রকম একটা জায়গাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যারা বাইকার্স, যারা বাইক নিয়ে প্রচণ্ড ঘুরতে ভালোবাসেন, বা আপনারা যারা বাইক নিয়ে বিভিন্ন বড় বড় ডেস্টিনেশন যারা যেতে চান, তাদের জন্য বর্তমান সময়টা কিন্তু একটু নেগেটিভ। কাজে সেই জায়গা থেকে আপনি একটু সাবধানে থাকবেন। কিন্তু আপনি যদি ট্রাভেল ব্লগার হন, তাহলে আপনার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি যদি ধনুরাশি হন, তাহলে আপনার সেই ক্ষেত্র থেকে আপনি কিছু উন্নতি, আপনি কিছু পদোন্নতি, আপনার নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনি ফলো করতে পারেন, সেই জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হোটেল ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় মোটামুটি সো চলবে। এবং যারা স্পিরিচুয়াল প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা ঠাকুর ব্যবসা করেন বা যারা মূর্তির ব্যবসা করেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং সবথেকে সিগনিফিকেন্ট, যারা সবথেকে বেশি লাভজনক জায়গায় থাকবেন, তারা হলেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাদার। অর্থাৎ আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত থাকেন, বা আপনি থাকেন কলকাতায়, পশ্চিমবঙ্গে থাকেন, আপনার হয়তো দূরবর্তী স্থানে, আপনি হয়তো মুম্বাইতে ব্যবসা করেন, আপনি হয়তো দেখা গেল আপনি সাউথ ইন্ডিয়াতে ব্যবসা করেন, তো এরকম দূরবর্তী স্থানে যারা ব্যবসা করছেন, যারা প্রোডাক্ট ডেলিভারি করছেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং যারা অনলাইন প্ল্যাটফর্মের উপর যারা দাঁড়িয়ে যারা কাজ করেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। ইঞ্জিনিয়ারিং ফিল্ডের লোকেরা এখন কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা আনন্দে থাকবেন। শুধু তাই না, আপনাদের পদোন্নতিও ঘটবে। আপনাদের যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, আপনাদের হঠাৎ করে বিদেশের একটা যাত্রা আপনারা ফিল করতে পারেন, বা তার একটা সুযোগ আপনাদের হাতের মধ্যে চলে আসতে পারে। ওভারঅল আমি যদি বলি, ধনুরাশিকে খুব টেকনিক্যালি চলতে হবে। কেন? তার কারণ দেখুন, আমি এখানে একরকম বলে গেলাম, কিন্তু দেখা গেল আপনার ন্যাটাল চার্টে অন্যরকম কথা বলছে, তাহলে দেখা গেল আমার কথার সাথে মিলল না। আমার ভালোটা হয়তো মিলল না, খারাপটা মিলে গেল, বা আমার খারাপটা হয়তো মিলল না, ভালোটা আপনার জীবনে হচ্ছে। তাহলে দেখে নিতে হবে কি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, প্রাণদশা আর সূক্ষ্মদশা কি চলছে, এবং তার থেকে আপনি এই যে রাহু আর কেতুর যে সেগমেন্ট আপনার পড়ে রয়েছে, এবং সেখান থেকে আপনার হঠাৎ করে আর্থিক বিপর্যয় যেন না আসে, হঠাৎ করে আপনার বাড়িতে শোকের ছায়া যেন নেমে না আসে, বা আপনার জীবনে আপনি কোনো বড় বিপদের মধ্যে পড়লেন, বা ধনুরাশির সাপেক্ষে এখন রাহু যেহেতু 3 নম্বরে বায়ুতত্ত্বে বসে রয়েছে, তার মানে আপনার এমন কোনো একটা দুর্ঘটনা ঘটলো যেখান থেকে আপনার শরীরের পিছনের অংশে স্টিলের পাত বসতে হলো বা স্ক্রু লাগাতে হলো, সেই রকম জায়গা থেকে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন ধনুরাশি, তাদের জন্য বর্তমান সময় অভূতপূর্ব। আপনার যদি মনে হয় 2026কে আপনি টার্গেট করবেন যে আপনার 26-এ আপনি আপনার রাজনীতির কেরিয়ারকে আরেকটু বুমিং জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। এবং আপনি আপনার জন্মছক নিয়ে আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, এবং কিভাবে আপনি আগামী ক্ষেত্রটাকে প্ল্যান করবেন তার একটা হিসেব নিকেশ নিয়ে নেওয়াটা আমার মনে হয় প্রয়োজন। ট্র্যাভেল আপনাদের জীবনে হবে, কিন্তু ট্র্যাভেলের জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ধীরে সুস্থে চলাটা এখন ধনুরাশির জন্য সব থেকে
চালাকির কাজ হবে। এবং আমার মনে হয় যে ডেস্টিনেশন আপনারা রিচ করবেন, যেতে চাইছেন, 5 মিনিট আগে বেরোন বাড়ি থেকে, দরকার পড়লে আধ ঘন্টা আগে বেরোন এবং আস্তে আস্তে সেই জায়গায় রিচ করুন। তাহলে আপনাদের জন্য একটা ভালো প্ল্যান হবে এবং আপনারা সুস্থ থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, কোনো নেগেটিভিটি আপনাদেরকে জড়াতে পারবে না। আর রাহু 3 নম্বরে থাকলে প্রচণ্ড সিস্টেমেটিক ওয়েতে চলতে হয়। তো আপনার রাহু 3 নম্বরে এসছে, আপনাকে এখন সিস্টেম ফলো করতে হবে। আপনি সিস্টেম ফলো করলে আপনি জীবনে বড় জায়গা অ্যাচিভ করবেন। আপনি আর কি শুনতে চাইছেন, আমার কমেন্ট সেকশন খোলা রইল, আপনি তা কমেন্ট করতে থাকুন এবং আমাকে একটু মোটিভেট করতে বা আরও কিছু জানতে, আমাদের আরও ব্লগ দেখতে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলকে অন করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রাত্রি 9টায় সম্রাটদা আবারও হাজির থাকছে এবং রাহুকেতু শনি বৃহস্পতির পূর্ণ ব্যাখ্যা আমি নিয়ে আসছি, তার দিকে নজর রাখতে আপনারা 9 PM মোটিভেশনে নজর রাখুন ঠিক রাত্রি 9টায়। আজ এখানেই থামছি, আগামী পর্বের দিকে নজর থাকুক। নমস্কার।